আসসালামু আলাইকুম। এমআরআই একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু। আজকে আমরা N5 লেসন 1 এর বাকি যে গ্রামার আছে সেই গ্রামার নিয়ে আলোচনা করব। আমরা গতদিন দেখাইছি যে ওয়া পার্টিকেল, তারপরে হচ্ছে কি দেশ, তারপরে কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে প্রশ্ন করতে হয়, এবং কোন সেন্টেন্সে হ্যাঁ বোধক অথবা না বোধক হইলে অর্থাৎ যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আমরা সেটাকে কিভাবে প্রকাশ করব সেই বিষয় নিয়ে আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে যে গ্রামারটা নিয়ে কথা বলবো সেই গ্রামারটা হইতেছে N5 লেসন 1 এর গ্রামার, অর্থাৎ মো এর ব্যবহার, অর্থাৎ মো। এই মোটা অর্থাৎ কি কারণে বোঝানো হয় বা কিভাবে বোঝানো হয়, এটা পার্টিকেল আকারে যখন আমরা ব্যবহার করব তখন এটার কাজটা কি। আমরা একটা বিষয়কে যখন কোনো পার্টিকেল আকারে যেটাই শিখবো না কেন, ওই পার্টিকেলের সঠিক ব্যবহারটা আমাদেরকে জানতে হবে। যদি পার্টিকেলের সঠিক ব্যবহারটা আমরা বুঝতে পারি বা জানতে পারি তাহলে হয় কি আমাদের জন্য জাপানি ভাষাটা, এই যে এটা যে একটা ভাষা, এই ভাষাটা তখন বুঝতে আমাদের সুবিধা হয়। কারণ জাপানি ভাষা বোঝাটা হচ্ছে সব থেকে বড় বিষয়, এবং সেই অনুসারে আপনাকে রিপ্লাই করাটা, অর্থাৎ এই যে যেমন হচ্ছে কি যে আমরা যে কোনো ভাষা, যেমন বাংলা ভাষার ক্ষেত্রে আমরা যে ভাষাটা শুনি, এই ভাষাটা শোনার পরে আমাদেরকে বিভিন্নভাবে এটাকে রিপ্লাই করতে হয়, অর্থাৎ এই রিপ্লাই করার যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমরা তখন আমাদের কি হবে, খুব ভালো একটা পর্যায়ে আসতে পারবে। এই জন্য আমরা যখন পার্টিকেল এই গ্রামার গুলা শিখবো, এই গ্রামার শেখার ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় খুব সুন্দর করে মাথায় রাখতে হবে, এইটার আসলে ব্যবহারটা আমরা কিভাবে করব বা এটা কি কারণে ব্যবহার করা হইতেছে সেটা দেখব। তাইলে এইখানে আমার যেমন হচ্ছে মো আছে, মো এই পার্টিকেলটার কাজ কি, যেমন আমি এইখানে লিখছি মিরাসান ওয়া খাইশাইন দেশ, পরে আবার লেখা হয়েছে রাকিবুল হাসান ওয়া, এই দেখেন এইখানটাতে কি লেখা হয়েছে রাকিবুল হাসান মো খাইশাইন দেশ। তাহলে এখানে বলা হচ্ছে মিরাসান একজন কি কোম্পানি এমপ্লয়ি, রাকিবুল সানো কি হইতেছে ওই কোম্পানিরই এমপ্লয়ি। রাকিবুল সানো অর্থাৎ এই যে মো পার্টিকেল, যেমন বলা হচ্ছে কি আমি না বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলি, ও আমিও তো খেলি। প্রশ্ন এরকম করা হয় না যে তুমি কোথায় চাকরি করো, আমি তো বিকেএসপি তে চাকরি করি, ও আমিও তো বিকেএসপি তে চাকরি করি। এই যে যে আমিও, এই যে যে আমিও, এইরকম যে শব্দগুলা প্রকাশ করার ক্ষেত্রে, অর্থাৎ যে সেন্টেন্সের অর্থাৎ দুইটা বাক্য থাকে, এইখানে যে বাক্য, এটা হচ্ছে একটা সেন্টেন্সের একটা টোটাল একটা বাক্য দেখতে পাইতেছি যে কি মিরাসান ওয়া খাইশা ইনদেশ। তাহলে দেখতে পাইতেছি কি মিরাসান একজন কি কোম্পানি এমপ্লয়ি, তারপরে আবার এইখানেও বোঝানো হইতেছে যে রাকিবুল হাসান মো খাইশা ইনদেশ, উনিও কোম্পানি এমপ্লয়ি। অর্থাৎ যখন দুইটা সেন্টেন্স থাকবে এবং তাদের মধ্যকার যেই ইন্টারনাল সম্পর্ক অর্থাৎ ইন্টারনাল কাজটা, সেই কাজটা যদি একই থাকে তাহলে আমরা এইটাতে খুব ভালোভাবে বুঝতে পারবো কি যে দুইটা একই থাকলে তাহলে সেইখানে সেকেন্ড অর্ডারে আইসা মো পার্টিকেলটা ব্যবহার করা হবে। এইটা একটু সবাই খেয়াল করবা, দেখবা কি তোমাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা নিয়ে অনেক সময় নিজেদের একটা কি থাকতে পারে, দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, এইটা আসলে আমি কিভাবে উত্তর দিব, এইখানে কি পার্টিকেল হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা বিষয় আমাদের যেটা সমস্যা হবে সেটা পার্টিকেলের ব্যবহার নিয়ে যত আমাদের সমস্যা হবে। গ্রামারের ক্ষেত্রে একটা স্পষ্ট বিষয় আমরা দেখতে পারবো যে তে, ফর্ম, তা, ফ্রম, নাই, ফ্রম, এই যে ফর্ম গুলাতে যখন আমরা আসবো তখন আমরা দেখবো সেগুলো একটা নির্দিষ্ট চ্যানেলে, অর্থাৎ তাদেরকে বোঝার জন্য একটা আলাদা আলাদা ফরম্যাট আছে। ঠিক আছে, এই জন্য পার্টিকেলের ক্ষেত্রে সবার ম্যাক্সিমাম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমি মো পার্টিকেলের কথা দেখলাম, এখন আসবো নো। আমরা এই যে ন পার্টিকেল যেটা হিসেবে বলি, ন পার্টিকেল হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা এটা হচ্ছে কি, যেমন আমার, এইরকম একটা শব্দ, অর্থাৎ র র শব্দটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন এইখানে আমি লিখতে পারি ৮৮, কি লিখলাম ৮৮ মানে আমার, মানে ৮৮ মানে আমি, ৮৮ নো মানে হচ্ছে
মার। আমি এইটাকে খুব সুন্দর করে বোঝানোর জন্য একটু পাশে লিখে দেই। যেমন পাশে লেখার ক্ষেত্রে আমি এইখানে লিখি, কিভাবে লিখবো সেটা। যেমন আগে লিখানি ন, যেমন এইটা হচ্ছে কি ৮৮, মানে কি যে আমি, ৮৮ মানে হচ্ছে আমি, ঠিক। এই যে ৮৮ নো মানে হইতেছে আমার, যেমন হইতেছে আনাতা, আনাতা, আনাতা মানে হচ্ছে কি তুমি। তাইলে এইখানে লেখা যায় যে আমি এখানে কত লিখতে পারি, আনাতা নো, আনাতা নো, আনাতা নো মানে হচ্ছে তোমার, ঠিক আছে। এই যে অর্থাৎ ন পার্টিকেল মানে হইতেছে কি যে র এর ব্যবহারটা, র, ন পার্টিকেল মানে হচ্ছে কি র এর ব্যবহার, র। যেমন আমি আমার, তুমি তোমার। এই যে আমি আমার, তুমি তোমার, তাইলে এটা আমি কি লিখতে পারি, যেমন আমি এইখানে লিখতে পারি, এই যে কি লিখতে পারি যে যে ৮৮ নো, ৮৮ নো কি ৮৮ নো হোনদেস, হোনদেস, ঠিক আছে। ৮৮ নো হোনদেস, তাহলে আমার বই, এটা কার বই, আমার বই। ৮৮ নো, ঠিক আছে, ৮৮ নো, ৮৮ নো সেন্সেই দেস, সেন্সেই দেস। তাহলে এইটা কি আমি বলতেছি, ৮৮ নো সেন্সেই দেস, ৮৮ মানে হচ্ছে আমার শিক্ষক, আমার শিক্ষক, ঠিক আছে। এটা কি লিখলাম, ৮৮ নো হোনদেস। অর্থাৎ এইখানটাতে আমি একটা খুব সুন্দর একটা বিষয় বুঝতে পারতেছি, যেমন বলা হইতেছে যে নো মানেই হচ্ছে কি যে আমার, নো মানেই তোমার। আমরা বলি না এই এই ছাতাটা কার, এই কলমটা কার। ক্লাসে আমরা কোনো কিছু, ধরেন একটা সাপোজ একটা বিষয়, একটা বই পাইছি, বই পাওয়া হইলে পারে এখন আমি যদি বলা হই যে এই বইটা কার, তখন বলে আমার বই, আমার। ও বলে যে আমার বই। এই যে আমার বলতে যেটা বোঝানো হয়, আমার, তোমার, তোমাদের, ঠিক আছে। এই যে আমাদের এইরকম বুঝাইতে যে শব্দগুলা ব্যবহার করা হয়, শব্দ শেষে যে নো পার্টিকেলটা ব্যবহার করা হয়, এই নো পার্টিকেলটাই হচ্ছে র এর ব্যবহার, ঠিক আছে। তাইলে এটাই হইতেছে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। এখন আসি, এখন যে বিষয়টা বলবো সেটা হইতেছে স্থান, স্থানের ক্ষেত্রে। এইটাই হইতেছে এই চ্যাপ্টারের সর্বশেষ একদম গ্রামার, ঠিক আছে। স্থান, স্থানটা কেন ব্যবহার করা হয়, স্থানটা ব্যবহার করা হয়, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক স্টুডেন্ট দেখা যায় কি জেএলপিটি পরীক্ষা বা নাট টেস্ট পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে ভুল করে, ঠিক আছে। এই ভুল আসলে বিষয়টা এমন হয়েছে, এই ভুলটা আমি নিজেও করছি। আমি নিজেও যখন পরীক্ষা দিছি জেএলপিটি পরীক্ষা এবং নাট পরীক্ষা দিছি, তখন এইরকম ভুল আমারও হয়েছে। তাহলে এইখানটাতে সব থেকে বড় যে ভুলের বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে কি এই যে স্থান নিয়ে। ১ নাম্বার লেসনে ম্যাক্সিমাম সময় স্টুডেন্টরা এই বিষয়টা ভুল করে। স্থানটা কেন ব্যবহার করা হয়, স্থানটা ব্যবহার করা হয় এই জন্যে যে যখন কোনো ব্যক্তিকে বোঝানো হয়, যেমন বোঝানো হইতেছে কি রাকিবুরু সান, তারপরে মাইক মিরাসান, মিরাসান, ঠিক আছে। এইরকম স্থান বোঝানোর অর্থে, অর্থাৎ স্থানটা বোঝানো হয় কি যদি কোনো নাম থাকে, নামকে সুন্দর করে, অর্থাৎ জাপানি ভাষায় নামকে সুন্দর করে প্রকাশ করে ডাকার জন্য। যেমন জাকারিয়া, ঠিক আছে, আমরা কিভাবে ডাকি, এই জাকারিয়া, এই রফিক, এই করিম, এই জব্বার, এইভাবে ডাকি। কিন্তু জাপানিরা ওদের নাম ডাকার ক্ষেত্রে শুধুমাত্র নিজের নাম ব্যতীত, নিজের নাম ব্যতীত, আমি কথাটা আবার বলতেছি, নিজের নাম ব্যতীত যখন কোনো নাম উল্লেখ করে তখন সেই নামের শেষে স্থান শব্দটা ব্যবহার করে। কি শব্দটা ব্যবহার করে, স্থান শব্দটা। যেমন এইখানে কি লিখছি যে রাকিবুরু সান, রাকিবুরু সান
ওয়া সেন্সেই দেশ। তাইলে এইখানে আমি কি লিখলাম, যেমন লেখা হইলো রাকিবুরু, তাহলে এইখানটাতে যে সান আছে, সান শব্দের অর্থই বুঝাইতেছে রাকিবুরু সান ওয়া কি সেন্সেই দেশ। যেমন এইখানে লিখলাম মিরাসান, মিরাসান ওয়া, এই যে যেমন মিরাসান মিরা লেখার পরে এই যে সান শব্দটা, যেমন রাকিবুরু লেখার পরে সান শব্দটা, তাইলে এইখানে আমি কি লিখলাম মিরাসান ওয়া কি দেশ গাকসেই দেশ, গাকু সেই দেশ। ঠিক আছে, আশা করি আর কারোর এখানে সমস্যা হবার কথা না। যদি এরকম সমস্যা কারোর আবার হয় অবশ্যই সে কমেন্টে জানাবেন, তাহলে আমি এই বিষয়টা নিয়ে আবার আপনাদের সামনে আলোচনা করতে পারবো। ধন্যবাদ সবাইকে।